রোহিঙ্গা প্রত্যাবাসনের দরজাটি তালাবদ্ধ, কমে আসছে সাহায্যের পরিমাণও। সেই সাথে ক্যাম্পে বেড়েই চলেছে অপরাধ, জানিয়ে উদ্বিগ্ন মানবিক সেবা সংস্থার প্রতিনিধিরাও। আর এই সংকট সমাধানের পথও অচেনা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ৩৩,০০০, কিন্তু ২০১৭ সালে এদেশে আশ্রিত ১২ লাখ মিয়ানমার নাগরিক কাগজে কলমে বাস্তুচ্যুত রোহিঙ্গা হলেও তাদের সুযোগ সুবিধাও শরণার্থীর মতোই। আর এই রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দিয়েছিল নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছিল বলেই। তবে নির্যাতনের দোহাই দিয়ে দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা এখন অপরাধের সাম্রাজ্য গড়েছে ক্যাম্প জুড়ে। ক্যাম্প বলতে তারা মানিকে গ্রুপ আলতবাদী তারা মারামারি দেয়। মারামারির মধ্যে কি মরে যাবে পাবলিক ক্যাম্প মারে বহুত মারামারি করে হারে বা আর বাইক গরু আলেখিন মোর বাইক গরু আধা মরা আধা জিতা কইলে ন মরা ন জিতা মাঝে হালি। মানবিক সেবা সংস্থার প্রতিনিধিরাও বলছেন ৩২টি ক্যাম্প জুড়ে চলছে অরাজকতা। আমাদের দেশের জনবল এবং আইন শৃঙ্খলা বাহিনী অনেক কাজ করছে, আমি বলবো তাদেরকে ধন্যবাদ। এই পরিস্থিতিতে এখনো যেই জায়গায় আছে সেটাতে তাদের প্রশংসা পাওয়ার যোগ্য, কিন্তু যেভাবে যাচ্ছে এটা যদি এখনই কন্ট্রোল না করে আমাদের জন্য বিপর্যয় ঘটবে। এ অবস্থায় রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো জরুরি হলেও শরণার্থী বিষয়ক কমিশনার প্রত্যাবাসনের কোনো সুখবর দিতে পারছেন না। মিয়ানমারের তরফ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা প্রত্যাবাসনের ক্ষেত্রে, দুঃখজনকভাবে আমরা 2017 সাল 18 সালের পর থেকে সেরকমটি সহযোগিতা আমরা মিয়ানমারের তরফ থেকে পাইনি। নিজ সরকারি বাহিনী এবং ওখানকার যে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সেই পরিস্থিতির কারণে আমরা আসলে সেই ধরনের কোনো আলোচনারও আর মিয়ানমার থেকে সাড়া পাচ্ছি না। একদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের অনিশ্চয়তার সাথে দাদা গোষ্ঠীর অনুদানে ভাটা, অন্যদিকে রোহিঙ্গাদের অপরাধ প্রবণতা, সব মিলে সামনের সময় নিয়ে খানিকটা উদ্বেগে আছেন অনেকেই। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।